আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ রাতেই ধেয়ে আসতে যাচ্ছে দুই বাংলার একাধিক জেলার উপর দিয়ে ঝড় বৃষ্টি তুফান। আজ 28শে মার্চ এবং 29শে মার্চ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং কি রংপুর, ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং গুয়াহাটি এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে, কলকাতার কিছু অঞ্চলে ধেয়ে আসতে যাচ্ছে অধিক পরিমাণে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়। তাই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। বিস্তারিতভাবে জানার জন্য আমাদের ভিডিওটি সঙ্গেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ঢাকা, এদিকে ময়মনসিংহ, রাজশাহী সহ এদিকে সিলেট, ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে রংপুর, তুরা, এদিকে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোপালপাড়া, গুয়াহাটি প্রত্যেকটা অঞ্চলেই অধিক পরিমাণে বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত 2টার দিকে। আমি যদি প্রথমে একটু ঢাকা বিভাগটি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, হোমনা, আগারতলা, কাপাসিয়া, টাঙ্গাইল থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং কি এদিকে রয়েছে তারাকান্দি, সিংড়া প্রত্যেকটা অঞ্চলেই অধিক পরিমাণে বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের মধ্যে। তবে এইদিকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, নেত্রকোনা, নকলা, জামালপুর, সরিষাবাড়ি, ইসলামপুর, এদিকে শিবগঞ্জ, হালুয়াঘাট, ঝিনাইগাতি, বাগমারা, গাইবান্ধা এদিকে কিন্তু অধিক পরিমাণে বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের এদিকে সিলেট, সাতাকবাজার, সুনামগঞ্জ, তারপর হচ্ছে দাইডি, বালাগঞ্জ, মৌলভীবাজার, বারলেখা, জাকিগঞ্জ, এইদিকে তারপরে জাইন্তপুর প্রত্যেকটা অঞ্চলের এই আকাশ এবং কি প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে বর্জ্য সহ ভারী বৃষ্টি এবং কালবৈশাখী বিদ্যুৎ সহ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে। তারপর আমরা রংপুর বিভাগের এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকলেও কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে রংপুর, সাইদপুর, দিনাজপুর, মিঠাপুকুর, এদিকে ফুলবাড়ি এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পীরগঞ্জ, ঠাকুরগঞ্জ, নীলফামারী, দেবীগঞ্জ, তারপর হচ্ছে ইসলামপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এদিকে দেখা যাচ্ছে যে কোচবিহার, এদিকে ফুলবাড়ি, কুড়িগ্রাম, কালীগঞ্জ, উলিপুর, রৌমারী এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে দেখা যাচ্ছে কোচবিহার, পঞ্চগড়, এদিকে গোপালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সতর্কতা রয়েছে ভারতের উত্তরবঙ্গের এদিকে। এছাড়া দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের এদিকেও দেখা যাচ্ছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর প্রিয় দর্শক, আমরা যদি সকাল 7টার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে সকাল 7টার দিকে আবহাওয়ার মোটামুটি একটা বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের এদিকে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে বেশিরভাগ। এদিকে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, গোহর, কাপাসিয়া, টাঙ্গাইল, পাবনা এই অঞ্চলগুলোর আকাশ বেশিরভাগ আকাশটা আংশিক থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেরও আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, এদিকে নকলা, হালুয়াঘাট, ঝিনাইগাতি, ইসলামপুর প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা অবস্থায় দেখা গেলেও প্রিয় দর্শক সিলেট বিভাগের জন্য এবং ত্রিপুরা রাজ্যের জন্য লাল সতর্কতা অবলম্বন রয়েছে। সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে যারা রয়েছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, নিরাপদ স্থানে আপনারা অবস্থান করবেন ভোর সকাল 7টার দিকে। এদিকে দেখা যাচ্ছে সিলেট, জাকিগঞ্জ, সিলচার, তারপর হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা, কিশোরগঞ্জ, তারপরে কলসপ এই সব অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সিলেট এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলা এবং উপজেলার উপর দিয়ে।
এতে দেখা যাচ্ছে সিলেট, চটকবাজার, সুনামগঞ্জ, তারপর হচ্ছে বালাগঞ্জ, বারলেখা, তারপর হচ্ছে কালুরা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল উপজেলা, হাবিগঞ্জ, পাইংশাইল, কামালপুর, কডুয়া, তারপরে কৃষ্ণমপুর, কলসপ, এদিকে দেখা যাচ্ছে যে হালিদাকান্দি, সিলচার, প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে মানে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। প্রিয় দর্শক, এছাড়া সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের এদিকে কিন্তু আবহাওয়ার তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রাত দুপুর 2টা থেকে সকাল ভোর 7টা পর্যন্ত কিন্তু টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে কিশোরগঞ্জ, ঠাকুরগঞ্জ, তারপর হচ্ছে পঞ্চগড়, আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, গোপালপাড়া, গুয়াহাটি, প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গের এদিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। কলকাতা, কলারঘাট, তারপর হচ্ছে খড়গপুর, এদিকে দেখা যাচ্ছে কলারঘাট, এদিকে বিলাইছড়ি, তারপর হালদিয়াবাড়ি, বালদা, এই সব অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এইদিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর হচ্ছে বগুড়া, কুমিল্লা, লংদু, ঢাকা সহ এই সব অঞ্চলের আকাশ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাবে সকাল 7টার দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি একটু সকাল 10টা বা 12টার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 12টার দিকে কিন্তু আবার চট্টগ্রাম বিভাগের জন্য লাল সতর্কতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম, লংদু, কক্সবাজার, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে কুতুবদিয়া থেকে শুরু করে রাঙামাটি, তারপর ফেনী, লাকসামপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, এদিকে আরামপুর, কুমিল্লা সহ বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরের কিছু অংশ উত্তাল অবস্থায় দেখা দিতে পারে এমনটাই আভাস করা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগের এদিকেও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং এদিকে ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, এদিকে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আমরা যদি একটু বিকেল 5টার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে বিকেল 5টার দিকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই কোথাও কোথাও থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লা, খুলনা, এদিকে কৃষ্ণনগর, কলকাতা, দুর্গাপুর, খড়গপুর, জামশেদপুর, এদিকে দেখা যাচ্ছে বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, তারপর হচ্ছে লংদু, এদিকে কামালপুর, ময়মনসিংহ এবং কি জয়পুরহাট, তুরা, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গুয়াহাটি, প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেল 5টার দিকে। তো এই ছিল শনিবার 28 তারিখের আপডেট। আমরা যদি একটু 29 তারিখের দিকে যাই, 29 তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ বেশ পরিষ্কার, কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের উপস্থিতির আমরা দেখতে পাচ্ছি। সুনামগঞ্জ, সিলেট, জাকিগঞ্জ, সিলচার, এদিকে তুরি, তারপর শিলং, এদিকে রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29 তারিখ রাত 3টার দিকে।